তো জ্ঞান অর্জনের তিনটি পন্থা রয়েছে: প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, শব্দ প্রমাণ। তো অনুমান প্রমাণ মানে হচ্ছে কোনো কিছু অনুমান করে জ্ঞান অর্জন করা। যেমন এটিও হতে পারে, নতুবা, যদিও, যদ্যপি। তো এটা এরকম, সেটা সেরকম, হতেও পারে, নাও হতে পারে, হইলে এরকম হবে, না হইলে এরকম হবে। এরকম জল্পনার কল্পনার মধ্যে যে জ্ঞান প্রবাহিত হয় সেটা হচ্ছে অনুমান প্রমাণ। অর্থাৎ অনুমানের মাধ্যমে কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেটাকে বলা হয় অনুমান প্রমাণ। তো এই অনুমানের মাধ্যমে বৈদিক শাস্ত্রের যে জ্ঞান সেটা অর্জন করা যায় কিনা অনেকেই মনে প্রশ্ন জাগে। কারণ আমরা জানি যে এই জগতে অনেক ব্যক্তি অনেকভাবে বিভিন্নভাবে তিনি বিভিন্ন বস্তু বা তথ্য সম্পর্কে অনুমানের মাধ্যমে তিনি এটা পেয়েছেন, আবার হারিয়েছেন। পেলেও পেতে পারেন, আবার না পাইলেও না পেতে পারেন। তো এরকমের দ্বিধান্বিত অবস্থায় তিনি কিংকর্তব্য বিমূঢ়ের মাধ্যমে সেই অর্জন করা। তো এটা আসলে কতটা যুক্তিসঙ্গত। যেমন তা আমরা যদি কোনো কিছু বস্তু সম্পর্কে পূর্ণরূপে জ্ঞান অর্জন না করি বা ওই বস্তু সম্পর্কে না জানি, সেটা সম্পর্কে আমরা শুধু অনুমান করি যে আমি শুনেছি যে স্বামীবাগ ইস্কন মন্দির এটা হচ্ছে কি 10তলা ভবন নির্মিত, তো এটার আকারটা এরকম হতে পারে, এটা হচ্ছে কি যে টাইলস করেছে, টাইলসগুলো এরকম হতে পারে, ভগবানের যে মন্দির, যে নাট মন্দির রয়েছে এটা 2তলায় হতে পারে অথবা 3তলায় হতে পারে। তো এরকমভাবে তিনি পূর্ণরূপে বা তিনি প্রত্যক্ষভাবে দর্শন না করে বা কারো কাছ থেকে না শুনে এই যে তার যে অনুমান একটা, তো এটা কতটা যুক্তিসঙ্গত হলে সে সেটা গ্রহণ করতে পারে। অনুমানের মাধ্যমে কোনো কিছু সম্পর্কে জানতে চায়, সেটা পূর্ণরূপে সঠিক নয়। আমাদের সমস্ত বৈদিক শাস্ত্র সেটাই নির্ধারণ করেছে। তো চার্লস ডারউইন, তো তিনিও কি করেছিলেন, তিনি যখন বলেছিলেন যে ভাল্লুক থেকে তিমি মাছ হয়ে যাওয়া, একটা পিপাসিত ভাল্লুক সে অনেক দিন ধরে তিমি মাছের সাথে সাঁতার কাটতে কাটতে সে তিমি মাছে পরিবর্তন হয়ে গেল। তো তিনি পরবর্তীতে যখন তিনি মৃত্যুবরণ করবেন তার কয়েক বছর পূর্বে তিনি তার একজন শিষ্যের কাছে সেটা লিখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি আসলে ভুল করেছি, আমি শুধু অনুমান করেছি, হয়তোবা এভাবে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ভাল্লুক থেকে তিমি মাছ হয়েছে। তো আমরা দেখি যে ভাল্লুক থেকে কখনো তিমি মাছ হয় না, এটা সম্ভব না, এটা শুধু অনুমান করেছে। এটা আমরা বুঝতে পারি যে অনুমানের মাধ্যমে সে কখনো সেই বৈদিক শাস্ত্রের জ্ঞান লাভ করা যায় না। তারপরে আমরা দেখি যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো তিনি হঠাৎ করে শুনতে পেলেন যে হাত কাট, আরেকটু পরে তিনি শুনতে পেলেন যে গলা কাট, আরেকটু পরে তিনি শুনতে পেলেন যে পেট কাট। তো এইভাবে যখন তিনি শুনতে পেলেন, তো তিনি অনুমান করেছেন যে হয়তো ভিতরে কোনো মার্ডার হচ্ছে। তো এই জন্য তিনি কী করলেন, ওইখানে দাঁড়িয়ে থেকে তিনি সমস্ত পুলিশ বাহিনীকে খবর দিলেন, কল করলেন। তারপরে সেই পুলিশ বাহিনীর বর্ণনা শুনে তারা ভাবলো যে এই মার্ডার কেস আমাদের দ্বারা সম্ভব না, আমাদের আরও যেই শক্তি রয়েছে তাদেরকেও নিয়ে যাব। তারপর তারা র্যাব বাহিনী, তারপর হচ্ছে আর্মি, বিডিআর, সমস্ত যৌথ বাহিনী তারা নিয়ে আসলেন। তখন নিয়ে এসে তারা সমস্ত এলাকায় ঘেরাও দিয়ে মাইক দিয়ে অ্যানাউন্স করছে যে ভিতরে কে আছো, তুমি এখনই আত্মসমর্পণ করো, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তুমি 2 হাত উপরে তুলে আত্মসমর্পণ করে আমাদের সামনে আসো। তো যখনই একথা বললো, একথা বলার পরপরই দেখছে যে কোনো ভিতর থেকে কোনো শব্দ আসছে না। তো এই জন্য পুলিশ বাহিনী কী করলেন, বারবার সে মাইক দিয়ে অ্যানাউন্স করা সত্ত্বেও যখন ভিতর থেকে কোনো শব্দ আসছে না, তখন তারা দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে গিয়ে দেখলেন যে এখানে এক দর্জি কী করছেন, হাতে একটা কেচি এবং ফিতা নিয়ে তিনি কাপড় কাটছেন।
তখন পুলিশ বাহিনী তাকে জিজ্ঞেস করলো, লাশটা কোথায় রেখেছ? বলছে, কিসের লাশ? তখন পুলিশ বাহিনী সে ব্যক্তিকে বলল, ও তুমি ননির পুতুল, এখন কিছুই জানো না? এত বড় একটা লাশকে গুম করে ফেললে, হাত কাটলে, পা কাটলে, গলা কাটলে, আর এখন বলছে কিছুই জানো না? তখন সেই পুলিশ বাহিনী এই কথা শুনে তখন দর্জি বুঝতে পারলেন যে আরে আমি তো একজন দর্জি, টেইলার্স, তো আমি আমার কর্মচারীদেরকে শেখাচ্ছিলাম কি করে শার্টের গলা সাইজ করতে হয়, গলা কাটতে হয়, কি করে প্যান্টের পা কাটতে হয়, কিভাবে ফুল হাতা পরিধান করলে কি করে সেটাকে কাটতে হয়। তো এইভাবে আমি আমার কর্মচারীদেরকে শেখাচ্ছিলাম। তো আপনারা কি ভুল শুনেছেন আর আমাকে এখন কি করছেন? সেই অনুমান করার মাধ্যমে সন্দেহ করছেন, তো এটা আপনাদের ঠিক নয়। তখন সমস্ত যৌথ বাহিনী এই কথা শোনার পরে তখন তারা যে ব্যক্তি তাদেরকে তথ্য দিয়েছিল, যার মাধ্যমে পুলিশ বাহিনী এখানে এসেছে, তো তাকে ধরল। তাকে ধরে সবাই উত্তম মাধ্যম দিয়ে তাকে সেই কারাগারে নিয়ে গেল। তো এখন সেই ব্যক্তি পুলিশ বাহিনী, যৌথ বাহিনীকে বলছে যে আমি আসলে এই ঘর থেকে এই শব্দগুলা শুনেছি, হাত কাট, গলা কাট, পা কাট। তো শুনেই আমি অনুমান করেছি যে হয়তো এখানে কোনো মার্ডার হচ্ছে। তো সেই যেহেতু মার্ডার হচ্ছে, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, তো আমারও তো কোনো সমস্যা হতে পারে। তো এজন্য অনুমান করার ফলেই এই যে আমি যে ভুল তথ্য দিয়েছি, তো এটা আমি বুঝতে পারলাম যে আর কখনো এভাবে অনুমান করে কখনো কোনো কিছু জ্ঞান অর্জন করব না। তো আমরা দেখি যে এই ব্যক্তি অনুমান করার ফলে তার এত বড় সর্বনাশ হয়েছিল। এই জন্য আমরা দেখি যে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো বস্তু সম্পর্কে সঠিক জ্ঞান লাভ না করব বা পূর্ণরূপে তথ্য না জানব, ততক্ষণ পর্যন্ত শুধু শোনার মাধ্যমে আমরা পূর্ণরূপে সেই বস্তু সম্পর্কে জানতে পারি না। শোনার মধ্যেও ভুল থাকতে পারে, কিন্তু আমাকে সেটা বুঝতে হবে যে আমি কোথায় থেকে শুনছি। অনুমানের মাধ্যমে জল্পনা কল্পনা যে জ্ঞান বা যে কথা, যে বক্তব্য, এটা যদি আমরা শুনে আমাদের ওই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা ভুল পথে পরিচালিত হব। তো এই জন্য এই যে প্রত্যক্ষ প্রমাণ, এটার মধ্যেও ভুল রয়েছে, অনুমান প্রমাণ, এটার মধ্যেও আমরা আজকে ভুল দেখতে পেলাম যে অনুমানের মাধ্যমে কল্পনার যে জ্ঞান, সেটা কখনো সঠিক হতে পারে না। তো এই জন্য যে আমরা দেখি যে এই জগতে প্রত্যেকটা ব্যক্তি তারা কী করছে, কোথায় থেকে জ্ঞান আহরণ করবে, কোন কথাটা সঠিক, কোনটা সঠিক নয়, এটা বিচার বিশ্লেষণ না করে তারা হঠাৎ করে একটা তথ্য সম্পর্কে জানলো, আর এটা নিয়ে তারা গবেষণা করে ওই অনুযায়ী তারা তাদের হৃদয়ে ধারণ করলো, আর এইভাবে তারা আরেকজনকে শোনাচ্ছে, নিজেও সেটা গ্রহণ করছে। এভাবে গ্রহণ করতে আর অন্যকে শোনাতে শোনাতে অন্যরাও বিপদে পরিচালিত হয়, তো তারা নিজেরাও বিপদে ধাবিত হয়। তো এই জন্য অনুমানের মাধ্যমে জল্পনা কল্পনা যে অর্জিত জ্ঞান, সেটা কখনো সঠিক নয়। আর যদি সঠিক হয় তাহলে ওই ব্যক্তির মতো যে আছে কি সেই অনুমানের মাধ্যমে সেই শব্দ শ্রবণ করার ফলে তিনি কারাগারে গিয়েছিলেন, ঠিক আমরাও যতদিন পর্যন্ত এই প্রজল্প যে অনুমান, এটাও হতে পারে, ওইটাও হতে পারে, নতুবা, যদ্যপি, যদিও, তো এই ধরনের অনুমান কল্পিত যে জ্ঞান আমরা যদি সেটা শুনি, তাহলে আমরাও এই জড়জগতের কারাগারে আবদ্ধ হয়ে দুঃখ কষ্ট ভোগ করব। এই দুঃখ কষ্ট থেকে আমরা যদি মুক্ত হতে চাই, তাহলে আমরা এমন একজন ব্যক্তির কী করতে হবে, শরণাগত হতে হবে, যিনি হচ্ছে কি সেই অনুমান জল্পনা কল্পনার জ্ঞানের চেয়ে ঊর্ধ্বে, আর তিনি হচ্ছেন একজন সদ্গুরুদেব বা শুদ্ধ ভক্ত। তো যদি আমরা এরকম সদ্গুরুদেবের অনুসরণ করি বা তার চরণে আত্মসমর্পণ করি, তাহলে আমরা সেই জল্পনা কল্পনার সেই ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে আমরা সঠিক জ্ঞান লাভ করে
আমরা সে ভগবানের যে চিন্ময় ধাম সেটাকে অনুভব করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।